সূর্য যখন উত্তরায়ণে যাত্রা শুরু করে তখন কি শুধু প্রকৃতিই বদলায়, নাকি মানুষের ভাগ্যও বদলাতে পারে? এই একটি মাত্র দিনে যদি আপনার জীবনের দুঃখ হালকা হতে পারে, আপনি কি জানতে চাইবেন না সেই গোপন উপায়? কিন্তু তার আগে বলুন তো, মকর সংক্রান্তি কি শুধু পিঠেপুলি আর উৎসবের দিন, নাকি এই দিনই লুকিয়ে আছে জীবনের মোড় ঘোরানোর এক আধ্যাত্মিক রহস্য? যদি সূর্য উত্তরায়ণ হতে পারে, তাহলে আমাদের জীবন কি অন্ধকার থেকে আলোর দিকে ফিরতে পারে না? আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আর মা সারদা দেবীর কথা, সেই গোপন পথই খুঁজে নেব। নমস্কার, আপনাদের সবাইকে নিবেদন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আজ পবিত্র মকর সংক্রান্তি। বাংলার ঘরে ঘরে পিঠে পুলির গন্ধ, খেজুর গুড়ের মিষ্টি স্বাদ আর নতুন ফসলের আনন্দ। কিন্তু আজ আমরা শুধু উৎসব নয়, আজ আমরা ছুঁয়ে দেখতে চাই সেই দিনের আধ্যাত্মিক গভীরতা। শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ও মা সারদা দেবী কিভাবে এই দিনটিকে দেখতেন, তাদের জীবনের আলোয় মকর সংক্রান্তির প্রকৃত অর্থ কি। চলুন প্রথমেই জেনে নিই মকর সংক্রান্তির আধ্যাত্মিক অর্থ কি। মকর সংক্রান্তি মানে সূর্যের মকর রাশিতে প্রবেশ, কিন্তু আধ্যাত্মিক ভাষায় এর অর্থ অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা, অজ্ঞান থেকে জ্ঞানের দিকে যাত্রা, অহংকার থেকে ঈশ্বর চিন্তার দিকে যাত্রা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন, সূর্য উঠলেই যেমন অন্ধকার থাকে না, তেমনি ঈশ্বর জ্ঞান হলে মনের অন্ধকার দূর হয়। এছাড়া তিনি আরও বলেছিলেন, মানুষের মনও যদি সূর্যের মতো ঈশ্বরের দিকে ফিরে যায়, তবেই জীবনে সত্যিকারের সংক্রান্তি হয়। এই দিন যেন আমাদের মনে করিয়ে দেয়, জীবনের দুঃখ, হতাশা, পাপবোধ, ক্লান্তি সব কিছু ছাপিয়ে ওঠার শক্তি আমাদের ভেতরেই আছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যি আলোর দিকে যাচ্ছি, নাকি শুধু ক্যালেন্ডারের পাতায় সংক্রান্তি বদলাচ্ছে, জীবন বদলাচ্ছে না? চলুন ঠাকুরের দৃষ্টিভঙ্গি দেখা যাক। ঠাকুর কখনো উৎসবকে অস্বীকার করেননি। তিনি বলতেন, যে আনন্দ ঈশ্বরের কথা মনে করায় সে আনন্দ পবিত্র। মকর সংক্রান্তির দিনে গঙ্গা স্নান, দান, ব্রত এসবের চেয়েও বড় কথা ছিল অন্তরের পরিবর্তন। ঠাকুর বলতেন, মনই সব, মন ভালো হলে সব ভালো। আমরা যদি এই দিনে শুধু বাইরে পরিষ্কার হই, কিন্তু ভেতরে লোভ, হিংসা, রাগ, অহংকার না ছাড়ি, তাহলে সংক্রান্তির আসল মানে হারিয়ে যায়। আচ্ছা, আপনি কি জানেন ঠাকুর কোন একটি ছোট্ট অভ্যাসকে সবচেয়ে বড় তীর্থ স্নান বলতেন? একটু পরেই বলছি। ঠাকুর বলতেন, প্রতিদিন অন্তত একবার নিজের দোষ দেখো, এটাই সবচেয়ে বড় পুণ্য। এবার আসি শ্রী শ্রী মা সারদার শিক্ষায়। শ্রী মা সারদা দেবী করুণার মূর্তি। তিনি বলতেন, সংসারে থেকেও ঈশ্বর লাভ হয় যদি মন শুদ্ধ থাকে। মকর সংক্রান্তি মানেই নতুন পথ চলা। মা বলতেন, আজ যা পারোনি কাল পারবে, হতাশ হয় না।
তিনি কখনো কাউকে কঠিন সাধনার জোর দেননি। তিনি বলতেন, অল্প অল্প করে এগাও, কিন্তু থেমে যেও না। এই দিন আমাদের শেখায় নিজেকে ক্ষমা করতে, নতুন করে শুরু করতে, ভুল থেকে শিক্ষা নিতে। জানেন কি, শ্রী শ্রী মা সারদা দেবী এমন একটি কথা বলেছিলেন যা হাজার দুঃখের মধ্যেও মানুষকে দাঁড়িয়ে থাকতে শেখায়। শুনবেন? তিনি বলতেন, সব হবে, ধৈর্য ধরো। চলুন এবার আসি দান, ত্যাগ ও প্রকৃত পুণ্য। মকর সংক্রান্তিতে দান করার প্রথা আছে, কিন্তু ঠাকুর বলতেন, দান শুধু টাকার নয়, অহংকার ছাড়ারও দান। অন্যকে ক্ষমা করা এক ধরনের দান, অন্যের দুঃখ বোঝা এক ধরনের দান, রাগ ছাড়াও এক ধরনের দান। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, কারোর দোষ দেখো না, দোষ দেখলে নিজের দোষ দেখো। আপনি কি জানেন সবচেয়ে কঠিন দান কোনটি, যা করলে জীবনের ভার অর্ধেক হয়ে যায়? হ্যাঁ, নিজের অহংকার দান করা। চলুন এবারে জানি উত্তরায়ণ ও জীবনের দিশা। সূর্য উত্তরায়ণ হয়, আর আমরা? ঠাকুর বলতেন, মানুষ কান্না করে সংসারের জন্য, ঈশ্বরের জন্য কাঁদে কজন? মকর সংক্রান্তি আমাদের প্রশ্ন করে, তুমি কোন দিকে যাচ্ছ? অর্থ, নাম নাকি শান্তি? মা বলতেন, শান্তি বাইরে নেই, মনের ভেতর। বন্ধুগণ, আজকের ভিডিওর একদম শেষ অংশে এমন একটি ছোট্ট সাধনার কথা বলবো, যা প্রতিদিন করলে মন সত্যিই শান্ত হবে। তার আগে জেনে নিই ঘরে বসে মকর সংক্রান্তির ছোট্ট সাধনা। আজকের দিনে আপনি কি কি করতে পারেন? প্রথম, 5 মিনিট নীরব প্রার্থনা। দ্বিতীয়, কাউকে ক্ষমা করা। তৃতীয়, একটি খারাপ অভ্যাস ছাড়ার সংকল্প। চতুর্থ, ঈশ্বরের নামে সামান্য কিছু দান। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, ডাক দিলেই মা আসে। ঠাকুর বলতেন, মন দিয়ে ডাকলে ঈশ্বর সাড়া দেন। এই একটি অভ্যাস যদি 21 দিন করেন, আপনার মন নিজেই বদলে যাবে। অভ্যাসটি হলো ঘুমানোর আগে 2 মিনিট কৃতজ্ঞতা প্রকাশ। বন্ধুগণ, আজ মকর সংক্রান্তি। শুধু পিঠে পুলি নয়, আজ মনটাকেও মিষ্টি করুন। শুধু নতুন বছর নয়, নতুন মানুষ হন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের কথায়, যে ঈশ্বরকে ভালোবাসে তার কোনো ভয় নেই। শ্রী শ্রী সারদা দেবীর কথায়, সবাই আমার সন্তান। চলুন আজ এই দিন প্রতিজ্ঞা করি, আমরা অন্ধকার থেকে আলোর পথে হাঁটব, ঘৃণা থেকে ভালোবাসার পথে হাঁটব, অস্থিরতা থেকে শান্তির পথে হাঁটব। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের সকলকে মকর সংক্রান্তির আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধু ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে নেবেন, এবং হ্যাঁ, নিবেদন চ্যানেলের সাথে থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।